নরম তুলতুলে ফুলকো ফুলকো নান রুটি খেতে কে না পছন্দ করে। এটা আপনি সব কিছুর সাথে খেতে পারেন, শুধু খেতেও কিন্তু খুব মজা লাগে। আপনি চিকেন কষা, চিকেন ফ্রাই আপনি সব কিছুর সাথে খেতে পারেন এবং খেতে খুব মজা লাগে। চলুন বাসায় তৈরি রেসিপিটা দেখে আসি, একদম রেস্টুরেন্ট স্টাইলে, এবং খেতে খুব খুব বেশি মজা লাগে। আমার রেসিপিটা ফলো করলে আশা করছি একটু হলেও উপকার পাবেন, খুব বেশি ভালো লাগবে। এখানে আমি 2টা মুরগির ডিম নিয়েছি, আমি দেশি মুরগির ডিম নিয়েছি। এখানে আপনি যে কোনো মুরগির ডিম নিতে পারেন, তবে ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা লাগবে। ফ্রিজের ডিম হলে একটু আগে থেকে বের করে রাখবেন। তারপর এখানে আমি হাফ চা চামচের মতো ইস্ট, পরিমাণ মতো লবণ, চিনি, মিল্ক পাউডার সব কিছু দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে এটা মিক্স করে নেব। এটা কিন্তু খুব সুন্দর করে অনেকটা সময় ধরে মিক্স করতে হবে। এটা মিক্স করার উপর ডোটা নির্ভর করবে, ডোটা কত বেশি পারফেক্ট হবে। এটা অনেক অনেক সময় ধরে খুব সুন্দর করে মিক্স করতে হবে। একটা সময় দেখবেন মিক্স করতে 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 এরকম একটা কালার চলে আসবে। তারপর এখানে আপনি পরিমাণ মতো ময়দা দিবেন, আপনার যতটুকু প্রয়োজন, যতটা আপনি বানাতে চাচ্ছেন ঠিক ততটাই ময়দা দিবেন। ময়দা দিয়ে এটা হাতের সাহায্যে খুব খুব সুন্দর করে একদম গায়ের জোর দিয়ে সুন্দর করে মথে নিতে হবে। গায়ে যতটা জোর আছে এরকম একটা ছাড়া ছাড়া হয়ে যাবে। তারপর এখানে একদম আপনি রুম টেম্পারেচারের নর্মাল পানিটা ইউজ করবেন। আপনার যতটা পানি প্রয়োজন দেখবেন, পানিটা যেন কোনোভাবে বেশি না হয়ে যায়। একটু একটু করে পানি মেশাবেন, সেটাতে হবে কি আপনার ডোটা নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমি এখানে একবারে নিয়েছিলাম, কারণ আমি ময়দাটা এবং পানিটা মেপে নিয়েছিলাম, এজন্য আমার বেশি একটা সমস্যা হয়নি। ডোটা একেবারে পারফেক্ট হয়েছিল। তারপর আটাটা মাখা হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের মতো। একদম 30 মিনিট আপনি হয়তো আপনি পলিথিনের ভেতরে রেখে দিতে পারেন, বা সুন্দর করে এভাবে উপরে একটু তেল ব্রাশ করে আপনি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে পারেন, এটাও করতে পারেন। কিন্তু এমনভাবে রাখতে হবে যেন কোনোভাবে ভেতরে বাতাস ঢুকতে না পারে, এটা একদম ফুলে ডাবল হয়ে যাবে। এখানে উপরে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে করে ফুলার পরও আমার হাতের সাথে লেগে না যায়। অনেক সময় দেখবেন এই আটাটা ফুললে অনেকটা বেশি নরম হয়ে যায় এবং হাতের সাথে লেগে যায়। এটাতে হবে কি আমি আগে থেকে তেল দিয়ে নিয়েছি, এটা আমার হাতে লাগবে না। এখানে এই যে আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। 30 মিনিট পরে দেখুন ময়দাটা কত বেশি সফট হয়ে গিয়েছে এবং আমার হাতের সাথে কিন্তু একটু লাগতেছে না। তার একমাত্র কারণ আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এবং আটাটা এত বেশি সফট, এত সুন্দর হয়েছিল, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে আমি এখানে ঠিক রুটির মতো করে বেলে নিব। তবে এইটা হচ্ছে রুটির থেকে একটু মোটা হবে। রুটি তো আমরা পাতলা করে বেলি, এটা পাতলা হবে না, একটু মোটা হবে। সুন্দর করে বেলে এখানে আমি রাখতেছিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বেলার সময় কিন্তু বেশি একটাও আটা ব্যবহার করবেন না, ওটাতে পরে সমস্যা হবে। যতটা সম্ভব কম আটা হাতে লাগিয়ে এটা হচ্ছে আপনি বেলবেন। এখানে আমি খুব কম আটা ইউজ করে বেলেছি, আর দেখেছেন তবে অনেকটা পুর রেখেছি কিন্তু রুটিটা, কারণ এটা একটু পুর রাখতে হয়, না হলে ফুললে খাওয়ার পর ভালো লাগে না এবং সফট থাকে না। তারপর হচ্ছে এখানে আমি ফ্রাই প্যান গরম করে ভেজে নিচ্ছি। একটা কথা সবসময় মাথায় রাখবেন, এই নান রুটিটা কিন্তু কম আছে, বারবার বলতেছি কম আছে ফ্রাই করবেন, কারণ বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে, ভেতরে সফট হবে না। আমি খুব কম আছে, আমি ইলেকট্রিক চুলায় হচ্ছে এটা ভেজেছি, তো আপনি গ্যাসের চুলায় করবেন, তবে খুব কম আছে করবেন এবং দেখবেন এত সুন্দর ফুলের, এত সফট, খেতে এত মজা লাগে, আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি বাসায় এত সুন্দর নান রুটি তৈরি করেছেন এবং খেতে এত বেশি মজা লাগে, খুব খুব মজা লাগে। এটা হচ্ছে আমরা চিকেন ফ্রাইয়ের সাথে সার্ভ করেছিলাম। কি বলবো, খেতে একেবারে অসাধারণ অসাধারণ। যারা বাসায় তৈরি করে খায় তারাই জানে, আর দেখতেই তো পারতেছেন। তবে এই ভিডিওর ক্লিপটা নেওয়ার সময় আমার কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য কারেন্ট আসা পর্যন্ত আমরা অপেক্ষা করিনি যে পরে ভিডিও করব। দেখেন কত সফট হয়েছে আর কত মজাদার হয়েছে, আশা করছি উপকার হবে।